সর্বস্বহারা মহিলা, হ্যাম রেডিওর সাহায্যে ঘরে ফিরছে মানসিক ভারসাম্যহীন তরুণী। প্রায় 7 মাস আগে পুলিশ ভারসাম্যহীন ওই মহিলাকে উদ্ধার করে। তারপর থেকে মহিলার সঠিক পরিচয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালায় পুলিশ ও হ্যাম রেডিও এর পাশাপাশি মহিলার চিকিৎসা চালায়। অবশেষে পুলিশ ও হ্যাম রেডিওর সহযোগিতায় পরিবারে ফিরছে তরুণী। শ্রীরামপুর ওয়ালস হসপিটালে অ্যাসিস্ট্যান্ট সুপার বাসুদেব জোরদার একটি খবর পাঠান একটি আদিবাসী তরুণীকে এলোপাতারিভাবে ঘুরতে দেখে সিঙ্গুর থানার পুলিশ শ্রীরামপুর ওয়ালস হসপিটালে ভর্তি করায়। দীর্ঘ 8 মাস ধরে সে ওই হসপিটালেই আছে। এরপর তরুণীর খোঁজ করার জন্য হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের কাছে খবর পাঠান অ্যাসিস্ট্যান্ট সুপার। প্রায় 7 মাস আগে সিঙ্গুর থানার পুলিশ মানসিক ওই ভারসাম্যহীন তরুণীকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করান। তারপর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার বাসুদেব জোরদার তরুণীর বাড়ির সন্ধান করতে হ্যাম রেডিওর সঙ্গে যোগাযোগ করেন। খোঁজ শুরু করে হ্যাম রেডিও। হ্যাম রেডিওর সহযোগিতায় তরুণীর পরিবারের খোঁজ মেলে। আমরা আজ নদিয়ার বিরোহিতে একটি আদিবাসী পাড়ায় সেই তরুণীর ছবি দেখিয়ে খুঁজে পাই তার পরিবারকে। মা মাঠে গরু ছাগল চড়ান, দিদি বোন চাষের কাজ করেন। এই মেয়েটি মানসিক ভারসাম্যহীন বাড়িতেই থাকতো। আমরা জিজ্ঞেস করলাম যে মেয়েটির স্বামীর নাম কি, কোথায় সে স্বামী। বলল তরুণীর নাকি বিয়েই হয়নি, কিন্তু হসপিটালে তার শাখা সিঁদুর পড়া অবস্থায় আমরা পাই। তবে কারা এই তরুণীকে বিয়ে করে প্রতারণা করলো সে সন্ধান এখনো আমরা পাইনি। তবে যেটা পেয়েছি তরুণীর বাড়ি। তরুণী তার কাগজপত্র বাড়িতে পাওয়া যায়নি, আধার কার্ড বা ভোটার কার্ড। এখন সম্প্রতি চলা রাজ্যে এসআইআর এর কাগজই তার প্রামাণ্যের নথি। তা নিয়ে তার মা এবং বোন হসপিটালে এসছেন। তাকে আমরা তুলে দিতে পেরে খুবই আনন্দিত। তবে প্রশ্ন থেকেই গেল, তরুণীকে, এই আদিবাসী তরুণীকে প্রতারণা করল কে? সেই মতো পরিবারের লোকজন হাজির হয়। লক্ষ্মীর পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ড কিছুই নেই। পরিবারের লোকজন সঙ্গে নিয়ে এসেছেন এসআইআর ফর্ম। সেই ফর্ম দেখেই লক্ষ্মীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে পরিবারে। এসআইআর ফর্ম হাতেই হাসি মুখে ঘরে ফিরছে লক্ষ্মী। রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।